আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ সিরাজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। তো বেসরকারি শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 30,000-এর কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। যদিও আবেদনকারীর মধ্যে কয়েক হাজার নানা কারণে বাদ পড়তে পারেন। টেলিটক ও শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, যারা আবেদন করেছেন তাদের মধ্যে কয়েক হাজার বাদ পড়বেন কিছু যৌক্তিক কারণে। ফলে শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্তদের সংখ্যা আরও কমবে। এর আগে গত 31শে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজের পদ সংখ্যা 43,286, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। গত 17 এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। গত বৃহস্পতিবার আবেদন শেষ হয়েছে। চলতি মাসে প্রাথমিক সুপারিশ করার তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো যৌক্তিক কারণগুলো কি হতে পারে সে বিষয়টি আপনারা আজ করতেছেন এবং সে বিষয়টি অত্যন্ত সুচারুভাবে দেখভাল করে যেগুলো বাদ পড়ার মতো যৌক্তিক কারণ যেগুলো ছিল সেটা বিশ্লেষণ করে যেগুলো চূড়ান্তভাবে উত্তীর্ণ হবে তাদের জন্য অবশ্যই শুভকামনা, এবং যারা বিভিন্ন কারণে বাদ পড়বেন তাদের জন্য হলো সমবেদনা। হয়তো বা কোনো রুলস রেগুলেশনের এগেনস্টে তাদের আবেদনটি যায়। তো সে বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তটাই চূড়ান্ত বা শিরোধার্য বলে আমি মনে করি। এবং এই আজকের যে নিউজটা করা হচ্ছে বা নিউজটা করছি সেটা হলো দৈনিকশিক্ষা.com থেকে। রিপোর্টটা করেছেন সাবিনা সুমি। দেখতে পাচ্ছেন 16 মে 2024 তারিখে। তো আপনারা এনটিআরসিএ অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা জানেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটি কিন্তু সবার আগে শিক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি সরবরাহ করে। তারই ধারাবাহিকতায় আজকের যে পর্বটি ছিল, পর্বটি অনেকেই বলছিলেন যে স্যার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে নিয়োগটি দেয় এনটিআরসিএ, তারই ধারাবাহিকতায় এবার কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিটার আবেদনের চূড়ান্ত যে ডেটটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন কতজন প্রার্থী বা কতজন ক্যান্ডিডেট এখানে চূড়ান্তভাবে সুপারিশ পেতে পারেন সেই বিষয়ে কিছু বলেন। তো এই বিষয়টি কিন্তু ফেসবুকে কিছুদিন আগেও মোটামুটি একটু ভাইরাল মতোই হয়েছিল, যে অনেকেই জানতে পারছিলেন যে কিছু বাদ পড়ে যাবেন। তো সেই বিষয়টি কিন্তু সাবিনা সুমির যে দৈনিক শিক্ষা রিপোর্টার, ওনার তথ্যে বা রিপোর্টে উঠে এসেছে আসলেই কিছু প্রার্থী যৌক্তিক কারণে বাদ পড়বেন, আর বাকি সবাই কিন্তু চূড়ান্তভাবে নিয়োগ পাবেন, সুপারিশ পাবেন। তো এই সুপারিশের আলোকেই পরবর্তীতে তার চাকরির কাল শুরু হবে। তো বাদ পড়া যে সমস্ত প্রার্থীগুলো পড়বেন তারা ঠিক কী কারণে পড়বেন সে বিষয়টি কিন্তু ওখানে কিন্তু কোনো উল্লেখ করা হয়নি। যৌক্তিক কারণের কথা বলা হয়েছে, সে বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চায় না। তার কারণ আপনারা জানেন এনটিআরসি অ্যান্ড এডুকেশনাল আপডেটের পক্ষ থেকে কোনো ধরনের ফাও কথা বা ভুয়া নিউজ কিন্তু সরবরাহ করা হয় না। এবং দৈনিক শিক্ষা সহ বিভিন্ন ধরনের অথেন্টিক যে নিউজগুলো আছে সেটা কিন্তু কালেক্ট করে দ্রুত গতিতে সেটা সরবরাহ করা হয়। সুতরাং তারই ধারাবাহিকতা আজকের পর্বটি ছিল। ধন্যবাদ সকলকে, দেখাবে আরও কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।